এই মুহূর্তে আমরা দেখলাম ঢালাই রাস্তা, যে ঢালাই রাস্তার নির্মাণের কাজ হয়েছে। এই ঢালাই রাস্তাটা হয়ে সাধারণ মানুষের কত সুবিধা হয়েছে আমি জিজ্ঞাসা করবো যে এই রাস্তাটা আপনাদের কত সুবিধা? এই রাস্তাটা খুব সুবিধা হয়েছে। এই মানুষ হেঁটে যখন যেত এক হাঁটু জলেতে, এই রাস্তার জন্য খুব আমরা খুশি। যারা স্কুলে যেতে পারতো না, যাওয়ার পরে যখন টিএমসি সরকার এলো, টিএমসি সরকার আসার পরেতে এই রাস্তাটা হয়েছে, তারপরে আমরা খুব খুশি আছি। দিলীপ মণ্ডলকে ভোট দেবো। রাস্তা হয়েছে, আমরা খুশি হয়েছি। আগে আমরা ভালো না ভাঙা রাস্তা দিয়ে যেতাম, লাইটটাও হয়েছে, আমাদের অনেক সুবিধা হয়েছে, আমরা অনেক খুশি। আগামীতে তো ভোট আছে, কাকে ভোট দেবেন? অবশ্যই দিদিকে দেবো। মুহূর্তে আমার সঙ্গে আছে যে আবাস যোজনার যে ঘরটা পেয়েছে, ওনাকে জিজ্ঞাসা করবো যে ঘরটা পেয়ে আপনি কত খুশি? ঘরটা পেয়েছি, অনেক খুশি। আপনি সামনে তো ভোট, কাকে ভোট দেবেন? মমতা দিকে দেবো। আপনি কি বৃদ্ধ ভাতা পান? হ্যাঁ, আমি পাই। পান। এই মুহূর্তে আমরা চলে এসেছি লক্ষ্মীর ভান্ডারে। আগে পেতো 1000 টাকা, এই মুহূর্তে পায় 1500 টাকা। ওনারা এই টাকাটা পেয়ে কত খুশি? আমরা এই টাকাটা পেয়ে ভীষণ খুশি। আমাদের দিক থেকে, সংসারের দিক থেকে, মানে মাসের যে 1500 টাকা পাচ্ছি, এটা আমাদের সংসারের অনেক উপকার হচ্ছে। আমাদের খরচ হিসাবে একটা টাকা আমরা পেয়ে যাচ্ছি, মেয়েরা ঘরে বসে বসে। এই নিয়ে আমরা ভীষণ খুশি। আগামীতে তো ভোট, কাকে ভোট দেবেন? দিদিকেই দেবো, দিদিকে ছাড়া আর কাকে দেবো? দিদি এত উন্নত করছে, আমাদের এত সুবিধা করে দিচ্ছে, ওনাকে ছাড়া আর কাকে দেবো? রাস্তা ঢালাই নির্মাণ আছি, কেমনকে দেখাতে পারবো যে একটি ব্রিজ নির্মাণের কাজ হয়েছে। এই ব্রিজটা হওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের যাওয়া আসার প্রচণ্ড অসুবিধা হতো, এই মুহূর্তে তাদের যাওয়া অনেকটাই সুবিধা হয়ে গেছে। জিজ্ঞাসা করবো যে ব্রিজটা ওনারা কত খুশি? খুব খুশি। আগামীতে তো ভোট, ভোট কাকে দিতে চান? ও দিদিকে দিতে চাই।